আসি, আমি সেফে আসি। এখন যে ডিবিতে যারে দেওয়া হয়েছে সে তো বললে বেড়াইছে আমি জিয়া পরিষদের সদস্য, জিয়া পরিষদের মেম্বার। ঢাকা জেলার এসপি বানাইছে, সে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বড় পোস্টে ছিল। গোয়েন্দা হলো তিনটা বাহিনী, ডিজিএফআই, এনএসআই, এসবি। আমি গোয়েন্দা আমি হলাম ইনভেস্টিগেশন। আমার যদি কোনো অন্যায় থাকতো আপনি কি আমার ছাড়তেন? আপনি ছাড়ার লোক, তখন আপনারা কোথায় ছিলেন? এখন আমি একটু অড পজিশনে পড়ে গেছি। এখন যদি কেউ বলে যে হারুন সম্পর্ক খুব খারাপ, তাহলে আমি কি খারাপটা করেছি বলেন? কার ক্ষতি করেছি? পর্যন্ত আপনি 6 জন সমন্বয়কে জিজ্ঞাসাবাদ করবেন, আমি হারুন তাদের সাথে কোনো কটু কথা খারাপ দিয়ে যাওয়ার পরেও বলে নাই, এখনো পর্যন্ত বলে নাই যে হারুন তাদের সাথে কোনো কারণে খারাপ বিহেভ করেছে। আসি, আমি সেফে আসি। মানে কোথাও যেতে গেলে তো লিগালি তো আমার যাওয়া এখন এই মুহূর্তে কোনো সম্ভব না। কমিশনারের খোঁজ নিলাম, কমিশনার সাহেব অফিসে নাই। তো ওনাকে আমি রিং দিলাম যে স্যার আমি তো আসতেছি, আমি আজকে যোগদান করব 8 তারিখ, 8ই আগস্ট মেবি। তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আইসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন, আমি বললে আইসেন। আমি কমিশনার সাহেব তো এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে ওনাকে আমি রিং দিছি কিনা, আমি জয়েন করতে বলছি কিনা। 2 দিন পরে দেখি আমার নামে একটা মামলা হয়ে গেল মোহাম্মদ থানা। কি মামলা? হুকুমের মামলা। কি মামলা? সেই মামলার সাথে প্রধানমন্ত্রীও হুকুমদাতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হলেন উবাইদুল কাদের, ইন্সপেক্টর জেনারেল আইজি মহোদয়, আর হলেন কমিশনারের পরে হলাম আমি। আমার বিষয়টা হচ্ছে তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি ডিবিতে চাকরি করি। ডিবির কাজটাই হচ্ছে আমরা হলো মামলা তদন্ত করি, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কমিশনার বা কেউ নির্দেশ দিলে যেই মুখকে ধরে নিয়ে, যেটা এখনকার ডিবি যে দায়িত্বে আছে রেজাউল করিম, সে যেমন অনেক লোকে ধরতেছে না। আমি তো গিয়া ওই মোহাম্মদপুর থানায় যে মামলাটা হলো সেখানে তো আমি মারামারি করতে চাই না, আমি যাইও নাই, আর এটা তো আমার কাজও না। এডিশনাল কমিশনার কি মারামারি করতে চায়? আর ডিএমপিতে একটা কথা মানুষের মধ্যে জানা নাই, মানুষ মনে করি কি যে আমি শেখ হাসিনার করি আমি। ডিএমপিতে কমিশনার হলো চিফ, ডিএমপির কমিশনার। সেখানে কমিশনারের আন্ডারে আরো 6 জন এডিশনাল কমিশনার থাকে। সেই 6 জন এডিশনাল, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার। আমি দেখি ডিবি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাসায় একটা মিটিং হয় প্রতিদিন সন্ধ্যায়। মিটিং এ কি? কোর কমিটির মিটিং। সেই মিটিং এ কে থাকে? স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপরে হলো এনএসআই, ডিজিএফআই, এসবির প্রধান, তারপরে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হলো সৈয়দ নুরুল ইসলাম, আর এখন যে বিজেপির চিফ উনি, আর এনটিএমসির প্রধান। আমার কাছে হিসাব চাই যে কি কেউ অ্যারেস্ট হয়েছে কিনা। তখন আমি বললাম যে স্যার আমার কাছে তো এই মুহূর্তে কোনো অ্যারেস্ট নাই, তবে র্যাব নুরুকে আমার কাছে অ্যারেস্ট করে দিছে, আর নজরুল ইসলাম খানকে দিছে। এর আগে 3-4 দিন আগে আপনি দেখছেন প্রথম আলোতে নাহিদকে, ওই যে বর্তমান যে উপদেষ্টাকে পিছনে দেখলেন যে মেরে, প্রথম আলোতে নিউজটা হয়েছিল, তাকে মেরে রাস্তায় ফেলে রাখছিল। তারা 3 জনকে নিয়ে গেছিল কোন একটি সংস্থা, এই সংস্থাগুলিকে নিয়ে এসে তখন তারা এখানে ভর্তিছে গণচাইতে। তা আমারে বললো যে আপনি এটা কাজ করেন, কমিশনার সাহেব তো ওই সিটিএসবি কে দিয়ে পাহারা দেওয়াচ্ছে, তা আপনি এগুলিকে নিয়ে যান সিকিউরিটির জন্য, আপনার ডিবিতে নিয়ে যান। এখানে বসে রিং দিলাম ডিবি রমনাকে, হুমায়ুন এই 3 জনকে নিয়ে যাও, উপরে নির্দেশ। তো হুমায়ুন আইসা যখন নিতে আসলো তখন বললো যে এই 3 জনকে নিতে আসছে, বলবো তোমাদের মোবাইল কই? আমাদের মোবাইল তো নিয়ে গেছে ডিজিএফআই। রাত 2টা বা 3টার দিকে আমাকে রিং দিল ডিজিএফআই একজন ব্রিগেডিয়ার যে আরো 2 জনকে নিয়ে আসছে আমরা ডিবির গেটে, নাম ওই সার্জিস আর কি নাম জানা একটা ছেলে, সার্জিস আরিয়া, 2 জন সমন্বয়ক, যে এদেরকে নিয়ে আসছি, আপনি কোন একটা অফিসারকে বলেন রিসিভ করতে। ওরা আমার যে নির্দেশ দিল আমি সেটা না করে আমি তাদেরকে মানে খাওয়া দাওয়া করাইলাম। আমি আইন সচিবকে বলতেছিলাম স্যার এইভাবে তো ঢাকার তো কোনো ইয়ে না, আমাকে তো আপনারা মানে এখানে কালার করা হচ্ছে, আমি ধরিও নাই, আমি এদের সাথে খারাপ ব্যবহার করি নাই। আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব সবাইকে বললাম যে স্যার এই দোষ তো আমার উপর চাচ্ছে,
আমি তো কোনো কুলি পাচ্ছি না। এদিক দিয়ে আপনারা দিচ্ছেন, এদিক দিয়ে আবার পাবলিক জানতেছে যে আমি এদেরকে এনে, কিন্তু কিন্তু এখনো পর্যন্ত আপনি 6 জন সমন্বয়কে জিজ্ঞাসাবাদ করবেন, আমি হারুন তাদের সাথে কোনো কটু কথা, খারাপ কথা, আমি কোনো, এমনকি এদের সাথে আমি যখন জেলে ছিল, নুরু মানে রিমান্ডে ছিল, নুরু, হ্যাঁ বিপিন হ্যাঁ বিভিন্ন সাথে কিন্তু আমি আসিফ এবং উপদেষ্টা 2 জনের সাথে কিন্তু কথা বলাই দিছি, আরো অন্যান্য কিছু লোকজনের তার সাথে কথা বলাই দিছি, ওর বাপ মার সাথে কথা বলেছি। অর্থাৎ ওরা কিন্তু এখান থেকে যাওয়ার পরেও বলে নাই, এখনো পর্যন্ত বলে নাই যে হারুন তাদের সাথে কোনো ক্রমে কোনো কারণে খারাপ বিহেভ করেছে। আমার 3 বছরে নিরাপত্তা এবং মানুষের একটা আস্থার জায়গার মধ্যে আমি নিয়ে আসছি। আজ পর্যন্ত বিএনপির যত নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির হোসেন মাহমুদ চৌধুরী, মিল্লাত থেকে শুরু করে জহিরুদ্দিন সফর, আরো অনেক বড় বড় গণ্যমান্য ভিতরে, তারা কখনো গিয়ে বা টিভিতে খারাপ বিহেভ করেছে, খারাপ আচরণ করেছে এই কথা বলতে পারবে না। মতিঝিলের আওয়ামী লীগের সেক্রেটারি মেরে ফেলছে টিপুকে। আমি 33 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আমি চার্জশিট প্রদান করেছি। এমপি, আওয়ামী লীগের এমপি আনারকে মেরে ফেললো। আমি নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, পাহাড় থেকে আসামি ধরে নিয়ে আসলাম। আওয়ামী লীগের জেলার জেনারেল সেক্রেটারি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সেক্রেটারিকে আমি ধরে নিয়ে আসছি, এনে আমি তাদের 164 করাইছি। আমি একটা কথা আবারও আপনাকে বলি, আমি আমার চাকরির জীবনে, এই যে আমার ডিবিতে আমি যে হাজার মানুষের উপকার করেছি, কারো ক্ষতি করি নাই। আমার ডিবির 40টা টিম ছিল, কোনো টিম বলতে পারবে না কোনোদিন তাদেরকে, তারা এসে কোনোদিন কাউকে ধরে এনে টাকার বিনিময়ে ধরে নিয়ে আসছে, আমাকে না টাকা দিছে বলতে পারবে না। বন্ধু যে মাগুরা, জি জাওয়াদ নির্ঝর, সাংবাদিক জাওয়াদ নির্ঝরের মা, সে একটা বিপদ নিয়ে আসছে, আমি চিনিও না, এসে বলছে যে আমি, আমার ছেলে সাংবাদিক, আমার এই কারণে আমার বিরুদ্ধে এই ধরনের অত্যাচার নির্যাতন করতেছে। আমি কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমি টেলিফোন করছি, কাজটা হলো কিনা সেটা না, আমি আমি কইছি আন্টি দুপুর হয়ে গেছে, একটু খেয়ে যাবেন। আমি আমার এটা দোষ, আচ্ছা বাবা খেয়ে যাবো। আপনি আমারে বলছেন একদিন বলছেন ভাইয়া আমার বাসার দারোয়ানকে ডিস্টার্ব করতেছে এমুক ওসি, এমুক মন্ত্রীর কারণে। আমি ওসিরে বলছি বি কেয়ারফুল, ও দোষ করলে ওর কাছে যাও, তুমি ওরে ডিস্টার্ব করবা কেন? গোয়েন্দা হলো 3টা বাহিনী, ডিজিএফআই, এনএসআই, এসবি। আমি গোয়েন্দা হলো, আমি হলাম ইনভেস্টিগেশন। আপনার ঘটনা ঘটবে, সেখানে ইনভেস্টিগেশন হবে, কোন মার্ডার হবে, ইনভেস্টিগেশন হবে, সেই গোয়েন্দা আমি তো ওই গোয়েন্দা না যে আগাম তথ্য কালেকশন করে গোয়েন্দা আমি না। ডিটেকটিভ ব্রাঞ্চের কাজ হলো কোনো মার্ডার হবে, এই মার্ডারটা ডিবি নিবিড় ভাবে তদারকি করবে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবে, এটা হলো ডিবির কাজ। কিন্তু আপনি কি মনে করেন না যে আপনাদের সময় এই পুলিশ বাহিনীটাকে পুরোপুরি একটা আওয়ামী লীগের দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল? তো এই দায় কি আপনার উপরেও বর্তায় না? আপনি কি মনে করেন যেটা দলীয় বাহিনী হয়নি? শুনেন, এখন যদি এই কথা বলেন, এখন যে ডিবিতে যারে দেওয়া হয়েছে, সে তো বললে বেড়াইছে আমি জিয়া পরিষদের সদস্য, জিয়া পরিষদের মেম্বার। জীবনে কে কি করেছে এটা তো ঠিক না। ঢাকা জেলার এসপি বানাইছে, সে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বড় পোস্টে ছিল। এইগুলি তো ছাত্র জীবনে কেউ না কোনো দল করতেই পারে। আমি এটা নিয়ে আমার কোনো ইয়া না, কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যা করেছি আমি ন্যায়বোধেই করেছি, আমি অন্যায় কিছু করি নাই। যে আমার যদি কোনো অন্যায় থাকতো আপনি কি আমার ছাড়তেন? আপনি ছাড়ার লোক, তখন আপনারা কোথায় ছিলেন? এখন আমি একটু অড পজিশনে পড়ে গেছি। এখন যদি কেউ বলে যে হারুন সম্পর্ক খুব খারাপ, তাহলে আমি কি খারাপটা করেছি বলেন? কার ক্ষতি করেছি? আমার কাছে যে সকল আসামিরা ছিল, শোনেন, এমনও বড় বড় বিএনপি নেতারা আমার কাছে গেছিল, তারা আমাকে আলাদা নিয়ে বলতো হারুন আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম সলভ করে দিও। এমন অনেকের